নমস্কার বন্ধুরা, আমার সহজ রান্নাবান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই রান্নাটা শুরু করতে যাচ্ছি। আজকে যে রান্নাটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কাঁচা হলুদের ভর্তা বা কাঁচা হলুদের শীতল দিয়ে চাটনি। তো এখানে আমি প্রথমে 500 গ্রামের মতো কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। এটাকে ধুয়ে ভালো করে ছিলে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো বা শিলনোড়াতেও বা বেটে নিতে পারো। এখন এটা থেকে একটু এভাবে চিপে চিপে রসগুলি ফেলে দিয়ে গ্রেট করে রাখা যে অংশটা আছে সেটা আমি নিয়ে নেব। এই যে অংশটা আমি নিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো করে নেব, কারণ এটা যদি না ফেলি তাতে যে একটু তেতো ভাগটা থাকে সেটা কিন্তু ভালো লাগে না খেতে। আর কাঁচা হলুদের যে পরিমাণ উপকারিতা থাকে সেটা তো তোমাদের কাছে নতুন করে বলার আর কিছু থাকে না, তোমরা সবাই জানো। আর আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবে। আর নতুন নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে আমার ভিডিওগুলি দেখার সুযোগ পায়। এখানে আমি নিয়েছি কুচনো পেঁয়াজ, তারপর কুচো চিংড়ি। এটাকে আমি কেটে বেছে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। তারপর নিয়েছি শীতল পরিমাণ মতো এবং রসুন আর কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল যেরকম পছন্দ করো সে পরিমাণ মতো কিন্তু লঙ্কাটা ব্যবহার করবে। এখন কড়াই গরম বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তাতে সর্ষের তেল। একটু পরিমাণ বেশি তেল দেবে, কারণ এটা কিন্তু একটু তেল তেল ভাব খেতেই ভালো লাগে। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। একদম লাল করতে হবে না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলে হবে। তো এখন তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য উপর থেকে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে দেব। পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার চেরা মাঝখান থেকে এবং রসুন কুচি। এই পর্যায়ে কিন্তু এসে সবগুলোই কিন্তু একসাথে এটাকে একটু ভেজে নেব হালকা করে। এইভাবে ঢেকে ঢেকে কিন্তু আমি সবগুলোকে নরম করে একদম ঢেকে ভেজে নেব। এখানে আমার কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিয়েছি আমি এখানে ধুয়ে রাখা শীতলগুলি। তোমরা কিন্তু অবশ্যই শীতলটা ব্যবহার করবে, সেটা হচ্ছে পুঁটি মাছের শীতল। সেটা খেতে কিন্তু একটু দুর্দান্ত স্বাদের হয়। অন্য বাঁশপত্রের শীতল টিতল কিন্তু এত স্বাদ লাগে না। এখন এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি ভেজে রাখা কিছু কুচো চিংড়ি। তোমরা চাইলে আরেকটু বড় সাইজের চিংড়িগুলিও ব্যবহার করতে পারো, কিন্তু কুচো চিংড়ির যে স্বাদটা সেটা কিন্তু দুর্দান্ত লাগে এই রান্নাটায়। তো এটাকেও আমি ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব। এখন এটাতে আমি গ্রেট করে রাখা যে কাঁচা হলুদগুলি রেখেছি সেটা কিন্তু এটাতে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাতে আর কোনো রকমের কোনো কিছু যাবে না, জাস্ট একটু পরিমাণ মতো লবণ যাবে। আর তোমরা যদি ঝাল পছন্দ করো আরও অন্য গুঁড়া লঙ্কা ব্যবহার করতে পারো। তো আমি তো দিয়েছি সেটা দেখতে পাবে। আর তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো, আবার চাইলে আরও বেশি ঝালও ব্যবহার করতে পারো। তো এটাকে আমি সবগুলোর সাথে কাঁচা হলুদটাকে আমি মিক্সড করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যে যেরকম লবণ পছন্দ করো সেরকম তো দিতেই হবে।
আর এটাকেও এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে সেম প্রসেসে আমি এটাকে ভেজে আমি রান্নাটা করে নেব। ঢাকাটা তুললে দেখো এটাকে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। আর দেখো সাইড থেকে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এই তেলটা কিন্তু আরও ছাড়বে এই রান্নাটা থেকে। আর এটা যত একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে, তা কিন্তু আরও খেতে স্বাদের পরিমাণটা বেড়ে যায়। আর এখন এটাতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি ঝালের জন্য। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো। যে পর্যায়ে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সেই পর্যায়ে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটাও ব্যবহার করতে পারো। আবার গুঁড়া লঙ্কা আরও বেশি পরিমাণ বা কম করতে পারো, তোমরা তোমাদের অনুযায়ী ঝালটা ব্যবহার করবে। দেখো কি সুন্দর কিন্তু এটা ভাজা ভাজা হয়েছে। আর আমার এই রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে। আমার আজকের এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দাও ঝটপট করে। আর সবার কাছে শেয়ার করে দাও বেশি বেশি করে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দিতে একদমই ভুলবে না। ঝটপট করে জানাও কমেন্টে যে তোমাদের কাছে কেমন লেগেছে। আগামী দিনে যাতে আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, তার জন্য কিন্তু আমাকে অনেক অনেক সাহায্য করবে তোমরা।